দেখো, ওটা তো কার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, সে সাধারণ মানুষ জবাব দেবে। সিপিএম একসময় ঘরের মধ্যে ঢুকেছিল, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এসে সিপিএমরা বার হয়েছে, আবার বার হয়ে ওরা অনেক রকম অনেক কিছু কথা বলবে। যাই হোক, সায়নী ঘোষ জানে না আইএসএফ কী জিনিস। সায়নী ঘোষকে এবার আইএসএফ বুঝিয়ে দেবে। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে ইঞ্চিতে ইঞ্চিতে। কি বলবেন, নওশাদ সিদ্দিকী যেখানে সভা হচ্ছে সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ হচ্ছে এবং ছোট মিনি ক্রিকেট হচ্ছে, তারপরেও শাসক দলের নেতারা বলছে নওশাদের জনসভায় লোক নেই, কি বলবেন? দেখো, এটা তো শুধু একটা ছোট টেলার, আগামী দিন আরও বড় বড় হবে। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরো। মানুষ বুঝে গিয়েছে, মানুষের মনে জেগে গিয়েছে, কারা ন্যায়ের জন্য লড়াই করে, কারা সত্যের জন্য লড়াই করে, কারা ন্যায় প্রতিষ্ঠাতা করতে এসেছে। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিক মহাশয় বলে, তোমরা খাতা পেন নিয়ে লড়াই করো। আর বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলে, তোমরা বোম বন্দুকগুলি লড়াই করো। তার প্রমাণ সওগাত মোল্লা, তার প্রমাণ সাদান মোল্লারা। তোমরা সবাই তো দেখতে পাচ্ছ। আর সাদান মোল্লা কাঁদছে, কিসের জন্য কাঁদছে? এই আরাবুল মোল্লা কিসের জন্য কাঁদছে জেলের মধ্যে? তার প্রমাণ। এর জবাব সাধারণ মানুষ দেবে আগামী দিন। কি বলবেন, লোকসভা ভোটে এবার লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেইখানে তাহলে সিপিএম কি অংশগ্রহণ করছে? এবার সিপিএম বিরুদ্ধে কি লড়াই আপনাদের? দেখো, আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই না, সিপিএমের চাল ছিল নেই বেকার। সিপিএমের সঙ্গে আমাদের লড়াইটা সম্পূর্ণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। কেন? এই তৃণমূল সরকার বিগত দিন যা করে এসছে, এই তৃণমূল সরকার সাধারণ মানুষকে লুটে বিটে খাচ্ছে। সম্পূর্ণ এই তৃণমূল সরকার এবং সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে বাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি সাধারণ মানুষকে আজ অনেকভাবে ভাঁওতা দিয়ে অনেকভাবে করছে। কারণ আজকে চাকরি চুরি থেকে শুরু করে আর 26,000 মানুষের যে চাকরি বেকার হলো, এর জবাব কে দেবে? বাংলার মুখ্যমন্ত্রী এর দিতে পারবে? তাদের তো একটা সংসার আছে, তাদের ফ্যামিলি আছে, তারা আজকে কোথায় যাবে? বাংলার মুখ্যমন্ত্রী কি বলে? উনি শুধু বলছে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে এইসব উনি ছেড়ে দিচ্ছে। আজকে চাকরিজীবীদের বলছে তোমরা চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর স্বভাব, এই তো বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন। আজকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন তিনি বলেছিলেন, আজকে কোথায় যাচ্ছে? সব বাংলাদেশে, সবুজ সাথী সব বাংলাদেশে। কেন? আমি বাংলার মুখ্যমন্ত্রী বলবো, তুমি তো একসময় বলেছিলে আমি মা মাটি মানুষের সরকার। তাহলে আজকে সাধারণ মানুষকে কেন এই হয়রানি করা হচ্ছে? কেন সাধারণ মানুষকে চাকরি নিয়ে টানাটানি হচ্ছে? কেন মানুষ কাজ করছে না? কেন মানুষ কলকারখানা পাচ্ছে না? কেন মানুষকে কাজের জন্য অন্য দেশে যেতে হচ্ছে? কেন উনি বাংলা করছে না? আজকে উনি মানুষকে জুতো মেরে গরু দান করছে। আর এই সওগাত মোল্লা, আর এই মিমি চক্রবর্তী, আর এই সায়নী ঘোষ বলে নওশাদ সিদ্দিকী 3-4টে এলে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে তোমার সওগাত মোল্লা কটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ভাঙড়ে ঢুকলে তো 10টা-15টা গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে তোমার সওগাত মোল্লা। তোমার সওগাত মোল্লার হিম্মত নেই যে তোমার সওগাত মোল্লা একা ঘুরে বেড়াবে, নওশাদ সিদ্দিকীর মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে, সেরকম সওগাত মোল্লার হিম্মত নেই। তার কারণ সওগাত মোল্লা একটা চোর, উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল। সেই ক্রিমিনাল আজকে মানুষকে ঘর ভেঙেছে, অনেক কিছু লুট করেছে, শ্মশান করেছে, ভাঙড়ে যত যুদ্ধ লাগিয়েছে, ভাঙড়ে যত মায়ের কোল খালি করেছে এই সওগাত মোল্লা। তাই এই সওগাত মোল্লাকে আমরা ভাঙড়ের অবজারভার থেকে আগামী দিন সওগাত মোল্লাকে আমরা তিয়ার জেলার অবজারভার করব, এইটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম আজকে। গতকাল দেখেছি যে সাধারণ শেখের এরিয়ার মধ্যে একাধিক বোম মেশিন পাওয়া গেছে, আর পঞ্চায়েত ভোটে কিন্তু সওগাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে কিছু আইএসএফ কর্মীদের মারধর হয়েছিল। সওগাত মোল্লা কি ওই সাধারণ শেখের মতো জড়িত আছে? দেখো, সব পাখি মাছ খায় আর মাছরাঙা পাখির দোষ হয়। তো সওগাত মোল্লা সাধারণ মোল্লা কী তফাৎ আছে? সওগাত মোল্লার সাধারণ মোল্লার কী তফাৎ আছে? আমি তো বলবো সাধারণ মোল্লার বাড়িতে যেরকম ইডি সিবিআইকে তদন্ত করা হচ্ছে, সওগাত মোল্লার বাড়িতে অবিলম্বে ইডি সিবিআই তদন্ত করা হোক। তা না হলে একটা নটোরিয়াস ক্রিমিনাল কেন ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে? আরাবুল ইসলাম জেলে, সাধারণ মোল্লা জেলে, সওগাত মোল্লা এখনও জেলে না গিয়ে কেন এখনও ঘুরে বেড়াচ্ছে? এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রীকে দিতে হবে। কেন এই পুলিশ মন্ত্রী আজকের সম্পূর্ণ এই কিছু গুন্ডা পুষে রেখেছে?
এই গুন্ডাকে পুষে দিয়ে আজকের মানুষকে মায়ের কোল খালি করছে এবং আজকের যত যত মানুষকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না, এবং যেখানেই ছেলেপিলে আইএসএফের ছেলেপিলেরা মিটিং করছে সেখানে গিয়ে ঝামেলা করছে। এবং এই কিছু পুলিশ আছে, পাঁচটা দালাল, টিএমসির পাঁচটা দালাল, এই পুলিশ দালালগিরি করছে, সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। আজকে মিডিয়াকে পর্যন্ত হুমকি দিচ্ছে, আজকের মিডিয়ারা পর্যন্ত সুরক্ষতা নেই। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? আজকে আমার আরেকটা ভাই, আরও দুটো তিনটে ভাই আজকে মিডিয়াদের হুমকি দিচ্ছে, বলছে পার্টি অফিসে যেতে হবে। কেন? কিসের এত হুমকি? কিসের এত ভয় কেন লাগছে? তোমরা তো বলছো অনেক উন্নয়ন করেছো, তাহলে কেন এত ভয়? আর মিডিয়াদের ওপরে কেন এত অত্যাচার হবে? মিডিয়ারা তো সত্য খবর তুলে ধরে, যেখানে কিছু হয় সেখানে ওনার ঝামেলাগুলো তুলে ধরে, তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে তারা লড়াই করে। আজকে ওইসব হামকানি দামকানি চমকানি ওইসব মিডিয়ারা ভয় পায় না, আর ওইসব আইএসএফের ছেলেরাও ভয় পায় না। আইএসএফ সিপিএম জোট না হওয়ার কারণে আমরা সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের পরে আইএসএফের চিহ্ন থাকবে না কোথাও। দেখো, ওটা তো কার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, সে সাধারণ মানুষ জবাব দেবে। সিপিএম একসময় ঘরের মধ্যে ঢুকেছিল, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসে সিপিএমরা বার হয়েছে, আবার বার হয়ে ওরা অনেক কিছু কথা বলবে। যাই হোক, আমরা ওইসব সিপিএম যাদের চাল ছিল নেই তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমাদের লড়াইটা হবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। আমাদের লড়াইটা সম্পূর্ণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে। কেন? এই বিজেপি সরকার, এই তৃণমূল সরকার মানুষকে শোষণ করছে। আজকে জিনিসপত্রের দাম কী হারে বেড়েছে, বাংলার মুখ্যমন্ত্রী কি করছে? আজকে যদি বাংলার মুখ্যমন্ত্রী মনে করতো তোমার ভাঙড়ে সন্দেশখালিতে ভালো ভালো কলেজ, ভালো ভালো হসপিটাল এবং ভালো কলকারখানা করে দিতে পারতো। আজকে সিঙ্গুরে মানুষ বঞ্চিত এই বাংলার মুখ্যমন্ত্রীর জন্যে। সিঙ্গুরে মানুষ বঞ্চিত। আর সেখানে কলকারখানা নেই, মানুষের কাজ নেই, মানুষের হাতে টাকা নেই। আজ কী করছে? সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এই একটাই, এই তৃণমূল সরকারের, তৃণমূলের প্রায় নেতা গুন্ডা মস্তান। সব নেতা বলবো না, কিছু নেতা ভালো আছে, প্রায় নেতা গুন্ডা মস্তান। আজকে তুমি ভাঙড়ে কি হারে মুড়ির মতন বোমা ফেলেছে, কার নেতৃত্বে সব? এর জবাব 2024-এর লোক দেবে, শুধু তৈরি দেখো। আর একটা কথা বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফের প্রার্থী যেখানে দাঁড়িয়েছে বিপুল ভোটে জিতবে। আমরা যাদবপুর থেকে আমাদের অ্যাডভোকেট নুর আলম খানকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে লোকসভা আমরা দিল্লিতে পাঠাবো, এই আশা নিয়ে আমরা আছি, থাকবো। মানুষ আমাদের সঙ্গে আছে। আর একটা কথা ফের বলি, ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি। এই মাটি অত সোজা মনে করো না। তবে আমাদের ছেলেদেরকে বেশি হুমকি ধুমকি দিও না, এসব হুমকি ধুমকি তোমার জায়গায় রেখে দাও। কারণ আমরা যদি মনে করি, আমরা অনেক কিছু মনে করি, কিন্তু না, আমরা তোমাদের মতন ছোটোদের শিক্ষায় শিক্ষিত না। আমরা এমন একটা নেতার শিক্ষায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য কমিটির আরও নেতৃত্ব। আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় বলে, তোমরা খাতা পেন ধরে লড়াই করো, তোমরা বাড়িতে যাও। আমরা চোর নয়, আমরা গুন্ডা নয়, আমরা মস্তান নয়। আমাদের বাড়িতে ইডি সিবিআই কোনো দিন আসবে না। আজকে ইডি সিবিআই কোথায় যায়? আর সায়নী ঘোষ বলছে আমি 11 ঘন্টা জেরা করার পরে পানি বন্ধ খাইনি। আরে তোমাকে কেন ইডি ডাকবে? কই নওশাদ সিদ্দিকীকে তো ইডি ডাকতে পারে না। ভূতের মুখে রাম রাম, তুমি চোরের মায়ের বড় গলা, তোমাকে কেন ডাকবে? হ্যাঁ, ফের বলছি, সায়নী ঘোষ জানে না আইএসএফ কী জিনিস। সায়নী ঘোষকে এবার আইএসএফ বুঝিয়ে দেবে। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে ইঞ্চিতে বুঝিয়ে দেবে।